জেলা থেকে সরাসরিতে বা জেলার অন্যান্য খবরের দিকেও নজর রাখতে হবে। ইসলামপুরের খবর দেখাবো আপনাদের। নদী থেকে উদ্ধার কার্তুজ। ইসলামপুরের খবরগাঁওয়ে নদীতে কার্তুজ। আর সকালে এইভাবে যখন বাচ্চারা এই কার্তুজ দেখতে পায়, সেই কার্তুজ নিয়ে খেলা শুরু করে। নদীতে নামেন স্থানীয়রা। নদীতে নেমে প্রায় 40 রাউন্ড কার্তুজ উদ্ধার। এখানে গুলি পাওয়া যাচ্ছে, ছেলে পেলে বাইরে চান করছে। কালকে সন্ধ্যাবেলা থেকে খুঁজতেছি আমরা। ভয় আর কি স্যার, আপনারা দেখেন, ওই জন্য আমরা পুলিশকে রিপোর্ট করলাম। বেসুরো কুমারগ্রামের পদ্ম বিধায়ক তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেই পোস্টে একাধিক বিষয় উল্লেখ করেছেন। বিজেপির বিধায়ক সব পদ থেকে অব্যাহতির ঘোষণা করেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে ঘোষণা বিধায়কের। কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে সরব বিজেপি বিধায়ক। তবে তিনি জানিয়েছেন তিনি দলেই থাকছেন, কিন্তু জল্পনা তৈরি হয়েছে তিনি দলেই থাকবেন না অন্য দলে যোগ দেবেন, তার সময় সাপেক্ষ, দেখা যাবে। প্রথম কথা, মনোজ তৃণমূলে যোগ দেবে না, এইটুকু আমি বলতে পারি। দ্বিতীয়ত, কি হয়েছে এই বিষয়ে আমার জানা নেই। মনোজ আমাদের অত্যন্ত দক্ষ কার্যকর্তা, সামনের সারির নেতৃত্ব। বিধানসভার অভ্যন্তরে যাদের সামনের থেকে সোচ্চারিত হতে দেখা যায় তার মধ্যে মনোজ একজন। ফলে স্বাভাবিকভাবে দলীয় নেতৃত্বরা আছেন, তারা দেখবেন। আর ও যেহেতু আমার বন্ধু হয়, আমি নিশ্চয়ই কথা বলব। 2021-এ বলেছিল আবকি বার 200 পার। 200 পার হলো তৃণমূল, আর ওরা আটকে গেল 77-এ। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে ওরা 50, 45, 40 হয়ে যাবে। কারণ বিজেপির বিধায়করাও অনুভব করছেন যে তারা যে এলাকার মানুষের সঙ্গে চলেন সেই এলাকার মানুষ বিজেপির রাজনীতি, বিজেপির সংস্কৃতিকে সমর্থন করছেন না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সমর্থন করছে। ফলে এখন বিজেপি বিধায়কদের মধ্যে অধিকাংশই তাদের অসন্তোষ, তাদের বিরক্তি এবং বিজেপির থেকে তাদের ডিস্টেন্স তৈরি করা, এগুলো শুরু হয়েছে। এবং বেশ কয়েকজন বিজেপি বিধায়ক অদূর ভবিষ্যতেই তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে যোগদান করার ইচ্ছা প্রকাশ করে আলোচনা চলছে। ঘাটাল মাস্টার প্ল্যান, আর সেই ঘাটাল মাস্টার প্ল্যানে জমি দিতে স্থানীয়দের একাংশের আপত্তি রয়েছে। কিন্তু ছবি আপনাদের দেখাবো, যে খবর আপনাদের দেখাবো, তাদের সামনে উদাহরণ ঘাটাল পুরসভার চেয়ারম্যান। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য নিজের দোতলা বাড়ি সহ জমি দিতে তিনি রাজি। বললেন বৃহত্তর স্বার্থেই এই সিদ্ধান্ত। অন্যদেরও জমি দিতে আর্জি জানিয়েছেন পুরপ্রধান। এই সেই বাড়ি, যে বাড়ি দিতে রাজি হয়েছেন পুরপ্রধান। রাজ্যের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান, এর জন্য রাজ্য বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। তারপর কাজও শুরু হয়ে গিয়েছে। মাস্টার প্ল্যানের জন্য জমি প্রয়োজন, সেই জমি দিতে স্থানীয়দের একাংশের আপত্তি। তাদের সামনে উদাহরণ তৃণমূল পরিচালিত ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা। ঘাটাল শহরের বুক চিরে বয়ে গিয়েছে শিলাবতী। এই নদীর পশ্চিম পাড়ে রয়েছে কৃষ্ণনগর নামে একটি এলাকা। এখানেই ঘাটাল পুরসভার তৃণমূল চেয়ারম্যান তুহিন কান্তি বেরার বাড়ি। 10 বছর আগে 2 কাঠা জমিতে দোতলা বাড়িটি তৈরি করেন। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এই বাড়িটি ভাঙা পড়বে, এতে কোনো আপত্তি নেই পুরপ্রধানের। দলীয় নেতৃত্ব এবং ঘাটাল পুরসভার পুরপ্রধান, আমি যদি প্রথমে বাড়িটা না দিই তাহলে ঘাটালের মানুষের কাছে একটা ভুল বার্তা যাবে। দীর্ঘ 10 বছর 12 বছর ধরে আমি বাড়িটা তৈরি করেছিলাম ঠিকই, কিন্তু এতগুলি ঘাটালের মানুষের কথা ভেবে ঘাটালের মাস্টার প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে আমি প্রথমে বাড়ি দিয়ে আমি দৃষ্টান্ত স্থাপন করতে চাই। ঘাটাল মাস্টার প্ল্যান অনুযায়ী শিলাবতীর পশ্চিম পাড়ে একাধিক কাজ হবে। এই অংশে নদী চওড়া করা হবে, তৈরি হবে গার্ডওয়াল। এর জন্য মাপজোকের পর তৈরি করা হয়েছে তালিকা। সেই তালিকা অনুযায়ী প্রচুর দোকান এবং বাড়ি ভাঙা পড়বে। এই সব জমি কিনবে রাজ্য, কিন্তু এই জমি দেওয়া নিয়ে ঘাটাল মহকুমার দাসপুরের বাসিন্দাদের একাংশ পেকে বসেছে। সম্প্রতি তারা এ নিয়ে বিক্ষোভও দেখান। ঘাটাল পুরো এলাকার বাসিন্দাদেরও একাংশ জমি দিতে নারাজ। আমি একটু ছাড়বো না। আমি এখানে 67 বছর দোকানটা বসে আছি, 10 বছর বয়স থেকে। আমার বয়স 70 বছর বয়স। কোথায় যাবো? আমার দোকান থেকেই সব। যাবো কেন? আমি এখানে জন্ম থেকে আছি।
এই পরিস্থিতিতে পথ দেখানোর চেষ্টা করছেন ঘাটাল পুরসভার চেয়ারম্যান। তার বাড়িও ভাঙা পড়বে, কিন্তু তার এতে কোনো আপত্তি নেই। এতগুলি ঘাটালের মানুষের কথা ভেবে ঘাটালের মাস্টার প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে আমি প্রথমে বাড়ি গিয়ে আমি দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে ঘাটালের মানুষ আপনারা দয়া করে এগিয়ে আসুন, ঘাটালের যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যানে আপনারা সহযোগিতা করুন। বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে অন্যরাও রাজ্য সরকারের হাতে জমি তুলে দিন, এই আবেদনও জানিয়েছেন ঘাটালের পুরপ্রধান। আমার মনে হয় যে একটা ভালো জিনিস করতে গেলে কিছুটা ত্যাগ স্বীকার করে অন্তত সমর্থন করাটা উচিত। তবে মাস্টার প্ল্যান হলে শুধু আমি কেন, আমার এলাকার বহু মানুষ উপকৃত হবে, যে একটা জল যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাবো। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। লাইসেন্স ছাড়াই তৈরি বাজি, চাঞ্চল্যকর দাবি বাবলা রায়ের। বাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায়, চন্দ্রকান্ত বণিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। কি অভিযোগ করছেন বাবলা রায়, প্রথমে শোনাবো আপনাদের। এর একটা বিক্রয় লাইসেন্স পেয়েছিল, কিন্তু এদের কোনো ম্যানুফ্যাকচারিং লাইসেন্স, এটা সরকার থেকেই দিয়েছে। সবকিছু দেখে যে 15 মিটার দূরত্ব আছে, তবু এটা দেওয়া উচিত নয়, কারণ যেহেতু এখানে দমকল ঢোকার কোনো প্রভিশন নেই। এই বিক্রয় লাইসেন্স মানে এটা মানে কি স্টকিস্টেরও লাইসেন্স, মানে স্টক করে রাখতে পারছে? স্টক আমাদের একমাত্র যে স্টক 550 কেজি, তার বেশি স্টক করা যায় না। ও মিথ্যা রোডেই ছিল আমাদের ম্যানুফ্যাকচারিং লাইসেন্স আছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, জালিয়াতি। এটা স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে অবৈধ কারবারও করছিল। স্থানীয় প্রশাসন তো একমাত্র পুলিশ জড়িত, আর কে? পুলিশের রেগুলার অবজারভেশন থাকলে পরে এত বড় একটা ঘটনা ঘটতো না। আমি অবিলম্বে এই থানার বড়বাবুকে আমি সাসপেন্ড করতে বলছি। বাজি তৈরির পাশেই দাহ্য পদার্থ, সতর্ক থাকলে এড়ানো যেত দুর্ঘটনা। সচেতনতা চূড়ান্ত অভাব স্পষ্ট। বাজি তৈরির সময় কেন সচেতনতা নয়, বাজি প্রস্তুতের সময় আরও সতর্কতার প্রয়োজন বললেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার। কোথাও গিয়ে একটা সচেতনতার অভাব আমরা লক্ষ্য করছি। কয়েকটি যে ঘটনা ঘটেছে সাম্প্রতিক গতিতে, আমি কি সতর্কতা রাখছি? আমি সেখানেই দেশলাই জ্বালাচ্ছি, এখানে বাচ্চা আছে, বয়স্করা আছেন, বৃদ্ধা মহিলা আছেন, সেইখানে আমি আমার দাহ্য পদার্থ রেখে সেখানে আমি গ্যাস সিলিন্ডার জ্বালাচ্ছি, সেখানে অন্য দাহ্য পদার্থ রাখছি। এটা তো সচেতনতার অভাব, দায়িত্ব জ্ঞানহীনতা। বৈধ যেখানে কারখানা চলছে বা যা নথিপত্র নিয়ে চলছে, বাজি স্টোরেজটা যাতে লোকালয়ের মধ্যে না হয়, সেই ব্যাপারে আমরা বাজি প্রস্তুতকারক বিভিন্ন যে সংস্থা আছে মিটিং করব। তারা যদি এমন কোনো স্থান নির্দিষ্ট করেন যেটা লোকালয় থেকে দূরত্বে, যাতে মানুষের প্রাণহানি না হয়, সেইটা সুনিশ্চিত করার জন্য সচেতনতা প্রয়োজন এবং সেফ স্টোরেজের জায়গা আইডেন্টিফাই করা যাবে। বাজি কারখানায় জীবন বাজি, আবারও বাড়িতে বাজি বিস্ফোরণ। এবার দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায় নিহত একই পরিবারের 8 জন। হঠাৎ বিকট বিস্ফোরণ, কেঁপে ওঠে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার ঢোলাহাটের গ্রাম। ঢোলাহাটের দক্ষিণ রায়পুরের তৃতীয় ঘেরি, এখানেই বাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ এবং আগুন। বিস্ফোরণের শব্দে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। দাউ দাউ করে আগুন, পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন গ্রামবাসীরা। তারাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। ঘটনাস্থলে পৌঁছয় দমকল, একটি ইঞ্জিন এবং 2টি পাম্পের সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু করে। বিস্ফোরণস্থলে পৌঁছন সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও নালাভাট। বিস্ফোরণস্থলে যান পাথর প্রতিমা তৃণমূল বিধায়ক সমীর কুমার জানা। উদ্ধার করা হয় একের পর এক দেহ। একই পরিবারের 7 সদস্যের দেহ উদ্ধার, নিহতদের মধ্যে 4 শিশু। এসে দেখলাম আগুন জ্বলছে, সবাই বাড়ি ভর্তি হয়ে গেছে লোক, ভয়ে তো আতঙ্কিত, সবাই বাড়ি ভর্তি লোক হয়ে গেছে, সবাই আর জল আগুন নেভানোর জন্য ইয়ে করছে। বিস্ফোরণের আতঙ্ক নিয়েই রাত কাটে ঢোলাহাটের।
সকালেও এলাকা থমথমে। এখানে মাল তৈরি করতে, এখানে ব্যবসা করতে, বাড়ির মধ্যে না, বাইরে গোডাউন আছে। কতটা দূরে? ওই বাগানে, ওই বাড়ির পেছনে বাগান। এখানটা মানে এত আওয়াজ, বাড়ি টাড়ি সব কাঁপছিল। ঢোলাহাটের এই ছবিটা দেখুন, বিস্ফোরণ স্থলের কাছেই পড়ে রয়েছে বারুদ, নিষিদ্ধ বাজি। চন্দ্রকান্ত বণিকের যেখানে তার গোডাউন, যেখানে তার কারখানা, এই জায়গায় যখন আমরা যেতে গেছি তখন দেখেছি যে এদিকে টমেটো চাষ হচ্ছে আর এদিকে চাষ হচ্ছে বেগুন, কিন্তু তারই আড়ালে বস্তাবন্দি কিছু জিনিস। এই বস্তার মধ্যে কি রয়েছে? স্থানীয়রা বলছেন এর মধ্যে এই নিষিদ্ধ বাজি রয়েছে, এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি আরো 3টি বস্তা তা মজুত করে রাখা হয়েছে। কিসের এই বস্তা? এখনো পর্যন্ত এই বস্তা এরকম ভাবে পড়ে রয়েছে কেন, এটাই প্রশ্ন তুলছেন স্থানীয়রা। শুধু এখানেই শেষ নয়, আমরা এখানেও দেখতে পাচ্ছি যে এই যে খড়ের নিচে চাপা দেওয়া প্রচুর পরিমাণে বারুদ রয়েছে। এই খড়ের আড়ালে এখানে আমরা দেখতে পাচ্ছি এই বস্তার মধ্যে 8 জনের প্রাণ যাওয়ার পরও কেন এই ছবিটা দেখতে হবে, প্রশ্নটা এটাই। যে ছবি আমরা দেখছি এখানে ছোট বাচ্চারা তারাও ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এখানেই পড়ে রয়েছে বারুদ। সেই ছবি আমরা দেখাচ্ছি যেখানে পাতার রং ধূসর হয়ে গিয়েছে এই বারুদে। মঙ্গলবার সকালে উদ্ধার হওয়া বারুদ নষ্ট করে দেয় পুলিশ। উদ্ধার হওয়া নিষিদ্ধ বাজিও নিষ্ক্রিয় করে। নিউজ 18 বাংলা।